রাত বাজে ২টো আর আমরা রাস্তা থেকে আসার সময় দেখি আমাদের জালে অনেকগুলো মাছ ধরা পড়ে গেছে। এতগুলো মাছ দেখে তো মামা ঠান্ডার ভিতরে নেমেই গেল। পাতিলে তো সব মাছ দিয়ে দিল, কিন্তু হঠাৎ করে দেখি আমার মাথায় একটা মাছ পড়েছে। দেখলাম যে মামা আরো মাছ ছাড়াচ্ছে। পরে দেখি এখানে অনেকগুলো গুলশে মাছ মামা এক একটা করে ছাড়াচ্ছে, একটি একটি করে আমিও রেখে দিচ্ছি সবগুলোকে। এরকম করতে করতে অনেকগুলো গুলশে মাছ আমরাও পেয়ে গেলাম ওখানে। মামা নিচ থেকে উঠে এসে বললো একটা মাছ এখানে মারা গেছে। তারপর দেখি যে এখানে অনেকগুলোই মাছই মারা গেছে, তো যেগুলো মারা গেছে ওগুলোকে ফেলে দিল। মাছগুলোকে এখন ভালোভাবে ধুতে হবে। শুরুতে তো ভেবে নিয়েছিলাম যে এখানে অল্প কিছু মাছ হবে, পরে দেখি না, মাশাআল্লাহ অনেকগুলো মাছ এখানে হয়েছে। এখানে বাসায় কিছু মাছ ছিল, সেগুলোকে এখানে ঢেলে দিল। তারপর সব এক এক করে এগুলোকে ধুতে হবে ভালো করে। এখানে ছিল অনেকগুলো শোল মাছ, একটি শিং মাছ, আর এখানে কিছু টাকি মাছও ছিল, আর পুঁটি তো সাথে ছিলই, আর গুলশাও ছিল। অনেকগুলো মাছ আমরা পেয়ে গেলাম একসাথে। বিশেষ করে শীতের মধ্যে চ্যাং মাছ আর শোল মাছগুলো খেতে খুবই মজা লাগে, আর সেগুলো খেতে অনেক সুস্বাদু হয়। শীতকালে আপনারা খেয়েছেন কিনা জানাবেন। ফাইনালি আমাদের মাছগুলো ধোয়া শেষ, এখন নতুন পানি দিয়ে আমরা রেখে দেবো, আর এগুলোকে কালকে রান্না করে খাবো। রাত বাজে ২টো আর আমরা রাস্তা থেকে আসার সময় দেখি আমাদের জালে অনেকগুলো মাছ ধরা পড়ে গেছে। এতগুলো মাছ দেখে তো মামা ঠান্ডার ভিতরে নেমেই গেল। পাতিলে তো সব মাছ দিয়ে দিল, কিন্তু হঠাৎ করে দেখি আমার মাথায় একটা মাছ পড়েছে। দেখলাম যে মামা আরো মাছ ছাড়াচ্ছে। পরে দেখি এখানে অনেকগুলো গুলশে মাছ মামা এক একটা করে ছাড়াচ্ছে, একটি একটি করে আমিও রেখে দিচ্ছি সবগুলোকে। এরকম করতে করতে অনেকগুলো গুলশে মাছ আমরাও পেয়ে গেলাম ওখানে। মামা নিচ থেকে উঠে এসে বললো একটা মাছ এখানে মারা গেছে। তারপর দেখি যে এখানে অনেকগুলোই মাছই মারা গেছে, তো যেগুলো মারা গেছে ওগুলোকে ফেলে দিল। মাছগুলোকে এখন ভালোভাবে ধুতে হবে। শুরুতে তো ভেবে নিয়েছিলাম যে এখানে অল্প কিছু মাছ হবে, পরে দেখি না, মাশাআল্লাহ অনেকগুলো মাছ এখানে হয়েছে। এখানে বাসায় কিছু মাছ ছিল, সেগুলোকে এখানে ঢেলে দিল। তারপর সব এক এক করে এগুলোকে ধুতে হবে ভালো করে। এখানে ছিল অনেকগুলো শোল মাছ, একটি শিং মাছ, আর এখানে কিছু টাকি মাছও ছিল, আর পুঁটি তো সাথে ছিলই, আর গুলশাও ছিল। অনেকগুলো মাছ আমরা পেয়ে গেলাম একসাথে। বিশেষ করে শীতের মধ্যে চ্যাং মাছ আর শোল মাছগুলো খেতে খুবই মজা লাগে, আর সেগুলো খেতে অনেক সুস্বাদু হয়। শীতকালে আপনারা খেয়েছেন কিনা জানাবেন। ফাইনালি আমাদের মাছগুলো ধোয়া শেষ, এখন নতুন পানি দিয়ে আমরা রেখে দেবো, আর এগুলোকে কালকে রান্না করে খাবো।